আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সকলেই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد পড়েন সকলেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله سنة نبيه وقال تعالى بشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকিবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখিবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগিবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকিবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখিবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগিবে আমার গানে যদি তোমার প্রাণে ইমানের দীপ্তি ছড়ায় আমার সুরে যদি তোমার মনে জিহাদের প্রেরণা যোগায় তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগিবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকিবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখিবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগিবে আমার গান যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রোগিবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকিবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখিবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগিবে। সম্মানিত ইমাম সাহেব, দিগার ওলামায়ে কেরাম, মুসল্লিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সকলেই? মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ, আজ পবিত্র জুমার দিন। কিসের দিন? জোরে বলেন। জুমার দিন।
শীত লেগে গেছে নাকি? জমে গেছেন? কথা বলতে হবে। আজকে কিসের দিন? জোরে বলেন। ওই মহান মনিবের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিলেন। কার ঘরে? ওই মনিবের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, নবী কুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় থাকবে জাহেলিয়াতের যুগ আর আধুনিক জাহেলিয়াতের যুগ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে যে জাহেলিয়াতের যুগ ছিল, তার আগে ওই সময়কার অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে কি ভাষণ দিলেন, আর আজকের জাহেলিয়াত কি অবস্থায় চলছে, এর থেকে পরিত্রাণের বিষয় কি, এ ব্যাপারে আজকে আলোচনা হবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আয়াত পড়েছি, ইযা জাতিত তাম্মাতুল কুবরা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। যেদিন সেই ভয়ঙ্কর আওয়াজ মানুষের সামনে আসবে, মানে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার যেদিন মানুষের সামনে আসবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ সব তার স্মরণ হতে থাকবে। সেদিন যখন মানুষের কৃতকর্মগুলো স্মরণ হতে থাকবে আর তার সামনে সব কিছু ভাসতে থাকবে, ওদিন থেকে আর এই বিগত জীবনের আমল করার, বিগত জীবনে যা করেছে এই আমল থেকে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। থাকবে নাকি? কুরবানির ঈদে আমাদের দেশে জোয়ান মানুষ তারা গরু কিনতে যায়, মহিষ কিনতে যায়, খাসি কিনতে যায়, কুরবানির পশু কিনতে যায় না? এরকম কথা বলেন, কিনতে যায় না? এক নাতি বাজারে যাইতেছে গরু কিনতে। কি কিনতে যাইতেছে? কথা বলতে হবে। কি কিনতে যাইতেছে? গরু কিনতে যাইতেছে। তাই এরকম মুরব্বী মানুষ, একজন দাদা মসজিদে বসা, মসজিদের পাশ দিয়েই তার রাস্তা। দাদা জিজ্ঞেস করছে, কিরে নাতি কই যাবি? কয়, দাদা ভাই যাব বাজারে। কেন? কয়, তুমি বুঝো না, কুরবানির ঈদে বসে একটা কুরবানির গরু কিনতে যাব। দাদা তো বুড়া মানুষ, মসজিদে নামাজ পড়ে, তার মনও আস্তে আস্তে আল্লাহর দিকে ঝুঁকছে যাইয়া বলতেছে যে, বোকা, ওভাবে না বলে বল যে দাদা বাজারে যাইতেছে, আল্লাহ যদি কিনবার দেয় একটা গরু কিনবো, ইনশাআল্লাহ একটা গরু কিনবো। কি বলেন? কথা তো এইটাই হওয়া উচিত, মুসলমানের কথা এটা উচিত না? দাদা নাতিকে বলতেছে, বোকা বল, ইনশাআল্লাহ একটা গরু কিনতে যাবো। এখন নাতির গরম তো, রক্ত তো একটু গরম গরম, বুঝেন নাই? এখন নাতি দাদারে বলে, দাদা আমার পকেটে টাকা আছে, বাজারেও বলেন বলেন গরু আছে, পকেটে টাকা আছে, বাজারেও গরু আছে, ইনশাল্লাহ বলতে হবে কেন? আপনারা বলেন, এই কথা বলাতে দাদা কি একটু কষ্ট পাইল না? দাদার কোনো জবাব আছে? জবাব নাই, লাজবাব হইয়া দাদা বসে রইল। নাতি গেছে গরম রক্ত, বাজারে গেছে, বাজার যাইয়া গরু একটা কিনছে 2 লাখ টাকা দিয়ে। গরু কিনা পকেটে হাত দিছে, গরুর টাকা দিব। একটাই ব্যবসায়ী আছে না বাজারে, বিড়ির দা কাম করে, কি জানি বলে তাদেরকে, পকেট ম্যাট, বুঝলেই হয়েছে, পকেট ম্যাট। এখন বিড়ির দা কাম করে পকেটের টাকা যা ছিল সব নিয়ে গেছে। পকেটে হাত দিয়ে দেখে টাকা এখন আর পকেটে নাই।
যখন 1 লাখ টাকা বা 2 লাখ টাকা পকেট থেকে তার নিয়ে গেছে গা, তার শরীরের অবস্থা এখন কেমন? 1 সেকেন্ডের শরীর ঘাইমে গেছে। ঘাইমে যে চিন্তা করলো আমি কোথায় কি ভুল করলাম, চিন্তা করে পাইলো যদি মসজিদে দাদার লোক একটা বেদবি করে আসছি, এই জন্য মনে হয় আমার এই অবস্থাটা হয়েছে। এখন সে ওইটা বলতেছে, দাদাই জানি কি বলতে বলছিল আমারে, বলেন বলেন, ইনশাল্লাহ। এখন সে বলতেছে ইনশাল্লাহ আমার টাকা চুরে লয়ে গেছে, ইনশাল্লাহ আমি আপনার গরুর দাম দিতে পারলাম না, ইনশাল্লাহ আমার আর গরু কিনা হইল না। এখন বলেন সারা দিন যদি ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে, তার টাকা কি আর আসবে? টাকা কার পকেটে এখন? যেটা বলেন, মানুষ যখন এই দুনিয়াটা ছেড়ে আখিরাতের মধ্যে চলে যাবে, এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, আল্লাহর আদালতে আসামি হয়ে যখন কাঠগড়ায় দাঁড়াবে, তার জীবনের সব কিছু যখন বেশি আসবে, মানুষগুলো বারবার যদি আল্লাহর দরবারে বলে, ইয়া আল্লাহ তুমি আবার আমাকে দুনিয়ায় পাঠাও, দেখবে একটা সেকেন্ডের জন্য তোমার হুকুম থেকে কোনো দূরে থাকবো না, তোমার হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে আসব। মানুষটা আখিরাতের ময়দানে আল্লাহর কাছে যায় যতই রুনাজারি করুক না কেন, আর কোনোদিন তাকে দুনিয়ায় পাঠানো হবে না। যেমন গরুর টাকা চুরে নিয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ বললে আর টাকা ফেরত আসবে না, আগেই সংশোধন হওয়া উচিত ছিল। দুনিয়ার ময়দান থেকে আমাদের সংশোধন হওয়া উচিত, আল্লাহর বিধান কোথায় কিভাবে আছে সঠিকভাবে পালন করে যাওয়া দরকার, ঠিক না? দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর সামনে আমরা যখন চলে যাব, সেখানে যাওয়ার পরে আমার আপনার আমল যখন আমার আপনার চোখের সামনে বেশি উঠবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা আমার আপনার দুই কাঁধে সম্মানিত ফেরেশতা সর্বক্ষণ আমি আর আপনি কি করছি সব লিখছেন। সুবহানাল্লাহ। সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, শুধু লিপিবদ্ধই হচ্ছে না, সব কিছু রেকর্ড করা হচ্ছে। সব কিছু রেকর্ড করে হাসরের ময়দানে আমার আপনার চোখের সামনে টিপ দিয়ে রেকর্ড চালু করে দেওয়া হবে। আর বলতে থাকবে, দেখো পড়ো, ইকরা কিতাবাকা, তুমি তোমার সার্টিফিকেট পড়ো এবং তোমার সার্টিফিকেট পড়ে তোমার বিচার ফায়সালার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। ছুটা যাবে ভাই, কথা বলেন, ছুটা যাবে। বিদায় হজের দিন বিশ্বনবী, আমি বলতেছিলাম বর্তমান আগেকার জাহেলিয়াত বর্তমান জাহেলিয়াত মিলাতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাঝে বললেন, ও আমার সাহাবারা তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিশ্ব ভুবনে যার জন্য পাঠিয়েছিলেন, যে ইসলাম দিয়ে, আমি কি এটা তোমাদের কাছে পৌঁছাইয়া দিয়েছি কিনা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ শুধু পৌঁছাইয়াই দেন নাই, আপনি বাস্তব জীবনে যা আছে সব আমাদেরকে করে দেখাইয়া দিয়েছেন। বিশ্বনবী আকাশের দিকে তাকাইয়া বললেন, ইয়া আল্লাহ তোমার এই বান্দারা সাক্ষ্য দিচ্ছে আমি যা পেয়েছি সব তাদের কাছে পৌঁছাইয়া দিয়েছি। তারপর বললেন, ও আমার সাহাবারা শুনে রাখো, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? যেটা বলেন কয়টা? কিতাবুল্লাহ আল্লাহর কুরআন, সুন্নতি নবীহি নবীর হাদিস। তাহলে বোঝা গেল আল্লাহর কুরআন আমাদেরকে রেখে গেছেন, আমাদের জীবনে যা দরকার এমন কোনো জিনিস বাকি নাই যেই জিনিসটা আমার কোরআনে আল্লাহ তাআলা দেন নাই। মানুষ চলার জন্য, মানুষের ব্যক্তিগত জীবন, মানুষের সামাজিক জীবন, মানুষের পারিবারিক জীবন যা আছে সব আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ।
মানুষ তার ব্যক্তিগত জীবনটা কিভাবে চালাবে, তার ছেলের সাথে কি ব্যবহার হবে, তার মেয়ের সাথে কি ব্যবহার হবে, তার স্ত্রীর সাথে কি ব্যবহার হবে, সব কিছু আল্লাহ কোরআনে পুঙ্খানুপুঙ্খানু বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈদের মাঠে যাবে রাসূল, ঈদের মাঠে যাবে। তা দুই নাতি বায়না ধরল। একজনে কয় না না আমাকে একটা ঘোড়া কিনে দেওয়া লাগবে, আরেকজনে বলতেছে না না আমার একটা লাল জামা কিনে দেওয়া লাগবে। নাতিরা তো নানার কাছে বায়না করতেই পারে, কি বলেন? নাতি কার কার আছে হাত উঠিয়ে দেখান তো, কার কার নাতি আছে? মজার জিনিস না, হাত নামান। নাতি কি মজার জিনিস না? হ্যাঁ আমার আছে, আল্লাহ আমার দিছে। এটা মজার জিনিস, আলাদা জিনিস। যার নাতি না হয়েছে সে নাতির মর্ম কি বুঝে না। এক এক সময় মানুষের এক একটা চাহিদা থাকে, ঠিক কি না? যার ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে আগে বউ ছিল সবচেয়ে বেশি প্রিয়, ছেলে মেয়ে হয়েছে পরে বউ কমে গেছে। বানিয়ে বললাম না, বাস্তবতা আছে। ছেলে মেয়ে আছে, নাতি হয়েছে পরে, নাতি নাতি হয়েছে পরে ছেলে মেয়ের আদর কমে গেছে, নাতিরাই এখন সব। বানিয়ে বললাম না, বাস্তবতা আছে। বিশ্বনবীকে তার নাতি আবদার করলেন কি, আমাকে একটা ঘোড়া কিনে দেওয়া লাগবে। আবার আরেকজন বলতেছে আমাকে লাল জামা কিনে দেওয়া লাগবে। বিশ্বনবী তার নাতিকে বলেন না না ভাই আমার কাছে টাকা নাই, ঘোড়া দিয়ে তোমার কি হবে? আমি ঘোড়া হই, তুমি আমার পিঠে বসো, আমার এই জুলফু দুইটা তুমি লাগাম বানাও, তুমি যেদিকে ঘুরাইবা আমি তোমার ঘোড়া সেদিকে ঘুরবো। সুবহানাল্লাহ। দেখছেন কি জিনিস? নানা ঘোড়া হয়েছে, নাতি যাইয়া পিঠে বসছে, নানার পিঠে বসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনন্দ না ভাই এটা? কথা বলেন, আনন্দ না এটা? আনন্দ। যার নাতি হয়েছে সে বুঝবেন এই আনন্দ, যার না হয়েছে সে খালি চাইয়ে থাকবেন যে আমার নাতি আসুক, ঠিক না বেঠে? কাজে আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, বিশ্বনবী তার সমাজটা কিভাবে পরিচালনা করেছেন সব দেখাই দিয়েছেন। এমন কোনো কিছুই বাকি নাই যা কোরআনে নাই। এখন যদি মানুষ কোরআনকে বাদ দিয়ে, কোরআনের আইন কানুনকে বাদ দিয়ে সমাজ কোরআন কিভাবে চালাতে বলেছে, রাষ্ট্র সমাজ কিভাবে চালাতে বলেছে, কোরআন সব বলে দিয়েছে। এই কোরআনকে বাদ দিয়ে মানুষ যখন নিজেরা তৈরি করে এই সমাজ চালাবে, এই রাষ্ট্র চালাবে, তখন সেখানে শান্তির পরিবর্তে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে শান্তির জন্য এই পৃথিবীতে মানুষ শান্তিতে বসবাস করবে, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হানাহানি থাকবে না, চুরি থাকবে না, বদমাশি থাকবে না, রাহাজানি থাকবে না, জুরজার মুল্লুকতার থাকবে না। এইটা বাস্তবায়ন করতে হলে, এই পরিবেশ আনতে হলে একমাত্র দরকার কোরআন। কথা বলেন, একমাত্র দরকার কোরআন। কোরআনের আইন ছাড়া, কোরআনের শাসন ছাড়া মানুষের এই ধরনের সুখের শান্তির সমাজ কোনো ক্রমেই প্রতিষ্ঠিত করা সম্ভব। আগে ছিল জোরজার মুল্লুকতার, আলেমদেরকে নিয়ে জেলে ঢুকাইছে। কথা বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? যাদের জোর আছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা গেছে? যায় নাই। আজকেও আবার সেটা কিছু কিছু অনুকরণ করা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কোরআনের পাখি, সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের নয়নের মনে যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, নামটা একবার বলার দরকার হয় না, সবার কাছেই আসে। মাওলানা দিলরুর হোসেন সাইদি উনি একটা উদাহরণ দিয়েছিলেন, আমি এটার পুনরাবৃত্তি করি আপনাদের কাছে। ওরা উদাহরণ দিয়েছিলেন একটা সিংহ, একটা নেকড়ে, একটা পাতিশিয়াল, তিনজনে মিলা সারাদিন শিকার করছে। কি শিকার করছে? একটা গরু, একটা হরিণ, একটা খরগোশ। বলছিল না আপনাদের মনে আছে না? এটা পুনরাবৃত্তি করতেছে আর কি। একটা সিংহ, একটা নেকড়ে, একটা পাতিশিয়াল, তিনজনে মিলে সারাদিন
শিকার করেছে। এই শিকার কি করলো? একটা গরু, একটা হরিণ, একটা খরগোশ। তা সিংহ বলতেছে, এই নেকড়ে ভাগ কর, তিনজনে তো খাবো আমরা, ভাগ করে খা। তা নেকড়ে ভাগ করছে যে মহারাজ এটা ভাগ করবো কি, আপনি বড়, আপনি গরুটা খান, আমি মেজু, আমি হরিণটা খাই, আর খরগোশটাই পাতিশিয়ালে খাই। এই সিংহ এই নেকড়ে দিচ্ছে এক থাপ্পড়, কল্লা যায় অনেক দূরে পড়ছে। যখন দূরে পড়ছে ও তো আর নাই, এখন সিংহ শিয়ালের বলতে, আয় শিয়াল ভাগ কর, আমি আমার ভাগ টাক ছাড়া খেতে পারি না। শিয়াল তো পণ্ডিত, শিয়াল বলে যে মহারাজ এটা ভাগ করার কি আছে, আপনি খরগোশ দিয়া ব্রেকফাস্ট করবেন, সকালের নাস্তা করবেন খরগোশ দিয়া, দুপুরের খাবার খাবেন হরিণ দিয়া, আর বিকালেরটা খাবেন আপনি বলেন গরু দিয়া। আর সিংহ বলতেছে, হেরে শিয়াল, সুন্দর একটা ইনসাফ ভিত্তিক বন্টন তুই করলি, কে রে তোরা এই বন্টনটা শিখাইলো? শিয়াল বলতেছে, ওই যে একটু আগে যে কল্লা দিয়ে গেছে সে আমাকে এটা শিখিয়ে গেছে। আজকে বাংলাদেশ কোনো দল ক্ষমতায় আসার আগেই, আমি আবার তো উচিত কথা কই, এই জন্য অনেক আবার আমার দেখা পড়ে না, শুরু হয়ে গেছে কেউ কেউ ক্ষমতা পাওয়ার আগেই সাধারণ মানুষের উপরে মামলা হামলা দেওয়া শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। আপনাদের ওখান থেকে শিক্ষা নিতে হবে। আজকে যখন আসামিদেরকে কারাগারে নেওয়া হয়, তাকায় দেখেন 10 বের বাবা কি সুন্দর করে হাঁটে, হাইটা রশ্মি লাগায় তাদেরকে বেঁধে বেঁধে টেনে টেনে নেয়। কথা বলেন না কেন? যিনি আইন বানাইতেন আইনমন্ত্রী, তাকে এভাবে টেনে টেনে নেয়। তারপর এরকম আরো অনেক আসামি রয়েছে যাদের দাপট আগস্টের আগেও যথেষ্ট দাপট ছিল, এই দাপট আজকে কোথায় গেল? তাদের দাপট আজকে চোরের মতন তারা আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে জেলে ঢুকছে। আজকে যারা এই কর্মকাণ্ডগুলো আবার যারা করতে চাচ্ছেন, তারা ওখান থেকে শিক্ষা নেন। একজন আছেন বিচারের মালিক, তিনি কে? আল্লাহ। আপনি আর আমি যদি কার প্রতি জুলুম করি, কার প্রতি অবিচার করি, এই দুনিয়াতেই সে বিচারের কাঠ করে আমাদেরকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। কথা বলেন ঠিক না বেঠে? কাজেই মানুষের উপরে জুলুম করা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে মক্কাতে অবতরণ করলেন, মক্কাতে আসলেন, যেই মানুষগুলো বিশ্বনবীকে মক্কা থেকে তাড়াইয়া দিয়েছিল, মক্কাতে রাতের আধারে নবী চলে গেলেন, তার মায়ের ভূমি, মাতৃভূমি এটা ছেড়ে গেলেন, তার বংশধর যারা ছিলেন সবাইকে ছেড়ে তিনি চলে গেলেন কোথায়? জোরে বলেন। মদিনাতে যাইয়া তিনি শক্তি সঞ্চয় করলেন, মানুষকে উদ্বুদ্ধ করলে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, সাহাবাদেরকে উদ্বুদ্ধ করলেন। সেখান থেকে আবার তিনি 10,000 সাহাবা নিয়ে মক্কাতে আসলেন, বিজয়ী বেশে সশস্ত্র নিয়ে আসলেন। এবার যারা রাসূলকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, এই মানুষগুলোই কিন্তু মক্কার আশপাশে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের ভিতরে কি কলজা আছে? কথা বলেন না কেন? যারা তাকে তাড়িয়ে দিয়েছিল, এই মানুষগুলোই আবার মক্কাতে যখন তাদেরকে দেখলেন, তারা ভয়ে অস্থির হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, কারো প্রতি আমার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, কোনো ভয় নাই, তোমরা মানুষের তৈরি করা নীতি ছেড়ে দিয়ে এক আল্লাহর উপাসনা করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার এরিয়া সকলেই ছেড়ে দিলেন। কিছু সৎ সাহসী আছে, মুহাম্মাদের চরিত্র সম্পর্কে যাদের ধারণা আছে, তারা ছাড়লেন না। কাবা ঘরের দরজা খুললেন, দরজা খুলে সেখানে 360টা মূর্তি ছিল। কতটি? যেটা বলেন 360টা মূর্তি।
হাতে একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে রাসূল পাথরের মধ্যে, মূর্তির মধ্যে আঘাত করেন। যা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই দোয়া পড়ে, কোরআনের আয়াত, এটা পড়ে পড়ে তিনি টাচ করেন আর মূর্তিগুলো ভেঙ্গে চুরমার হয়ে যায়। সুবহানাল্লাহ। কাবাঘর পরিষ্কার করে দিলেন। কাবাঘর পরিষ্কার করার পরে কাবাঘরের চাবি যার কাছে ছিল তাকেই বললেন, এই নাও কাবার চাবি। আমি কাবা দখল করার জন্য আসি নাই, আমি এসছি কাবাকে শিরক মুক্ত করার জন্য। সুবহানাল্লাহ। রাসূল ইচ্ছে করলে তারে ধরে আশা দিতে পারতেন। কথা বলেন। আশপাশে যারা ছিল, যারা ভালো মানুষ সাইজা রাসূলের কাছে গেল, ইচ্ছে করলে রাসূল তাদেরকে শেষ করতে পারতেন। কিচ্ছু বললেন না, সবাইকে ক্ষমা করে দিলেন। দেখেন কাবাঘর যখন পরিষ্কার হয়ে গেল, এক বুড়ি রাস্তার পাশে দাঁড়ায় আছে। রাসূল জিজ্ঞেস করলেন, বুড়িমা তুমি কোথায় যাবে, কি খুঁজতেছ? বুড়ি জবাব দিল, বাবারে শুনতে পেরেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি মক্কা জয় করে মক্কায় আসছেন। রাসূল বললেন, হ্যাঁ, তাতে কি হয়েছে? বুড়ি বলেন, বাবারে তার ভয়ে আমরা সবাই এলাকা ছেড়ে দিয়েছি। কোথায় গেছেন? অমুক এলাকায় আছে। আপনি কি করতে চান? বাবা আমি একটা গাঠুরি নিয়ে বসে আছি, এটা তুলতেও পারি না, নিতেও পারি না, আমার কওমের কাছে যেতেও পারি না। বুড়িমা আপনি যদি কিছু মনে না করেন, আপনার গাঠুরি সহ আমি আপনার কওমের কাছে যাইয়া পৌঁছাইয়া দিব। বুড়িমা বলে, বাবারে করলে তো ভালোই হয়। লোকটা কারা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বুড়ির গাঠুরি আমার রাসূলের মাথায়। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কৌশল কত। বুড়িমা বলতেছে, বুড়িকে বলতেছে, মা আপনি আগে যান। বুড়িমা বলে, না বাবা তুমি আগে যাও। বুড়িকে আগে দিতে পারে না, রাসূলকে আগে দিতেছে। এখানে আল্লাহ তাআলার একটা কৌশল, একটা শরীয়ত। রাসূল পিছনে হাঁটবেন আর অন্য মানুষ সামনে হাঁটবে, এটা হতে আল্লাহ রাব্বুল আলামিন বুড়ির ভিতরে একটা খটকা লাগিয়ে দিয়েছে। এবার আমার রাসূল আগে আগে যায়, বুড়ি পিছনে পিছনে যায়। যেই এলাকায় তার কওম গেছে ওই এলাকায় যাওয়ার পরে বুড়িমাকে বলতেছে, বুড়িমা তুমি তোমার লোকজনকে ডাকো। বুড়িমা তার লোকজনকে ডেকেছে, তোমরা কে কোথায় লুকাইছ, আমাকে নিয়ে যাও। আমাকে একজন অপরিচিত আল্লাহর এক বান্দা আমাকে এনে দিয়ে এলো, অত্যন্ত ভালো মানুষ, আমার বোঝা আমি আনতে পারি না, উনি আমাকে এখানে পৌঁছায় দিয়েছেন, আমাকে এবার তোমরা গ্রহণ করো। কওমের সকল মানুষগুলো বেরিয়ে আসলো, এসে দেখেন বুড়ির সাথে দাঁড়ানো, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কওমের মানুষগুলো সমস্যারে বলতে লাগলো, ও বুড়ি, যার ভয়ে আমরা মক্কা এলাকা ছেড়ে দিলাম তাকেই তুমি নিয়ে আসো, আমাদের মৃত্যু তো নিশ্চিত করে ফেললা। বুড়িমা জবাব দেয়, ও আমার কওমের লোকেরা শুনো রে, তোমরা যদি এর ভয়ে এলাকা ছেড়ে দিয়ে থাকো আর এই যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হয়ে থাকে, তোমরা শুনে রাখো, এই কোনোদিন মানুষ খুন করতে পারে না, মানুষকে অত্যাচার করতে পারে না, মানুষকে ভয় দেখাতে পারে না। ইনি নবী, আমি সাক্ষী দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কথার সাথে সাথে কওমের মানুষগুলো সমস্বরে এক বাক্যে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শিক্ষণীয় শিক্ষা দিচ্ছি। যখন বলেন এখন বুড়িরে যদি আমার রাসূল আটকায়া রাখতো, বুড়ির সাথে যদি 10 জন লোক দিত, তোর লোক কই গেছে কথাগো ধরে আনবো, ইসলামটা গ্রহণ করতো? হ্যাঁ, একটা দ্বন্দ্বর সৃষ্টি হতো। তাদেরকে ক্ষমা করে দিয়ে রাসূল দেখাইয়া দিলেন, ইসলাম প্রতিশোধ নেয় না, প্রতিশোধে বিশ্বাসী ইসলাম নয়, কিন্তু অন্যায়কারীকে শাস্তি দেওয়া লাগবে, ঠিক কিনা?
আমি এর আওয়াজটা, এই আলোচনাটা এখানে আমি সামনে একটু বাড়বো, আলোচনাটা এখানে রাখার উদ্দেশ্য এই যে আজকে আমরা একটা অবস্থার থেকে পরিবর্তন আমাদের আসছে, ঠিক কিনা? আমাদের একটা অবস্থা থেকে পরিবর্তন আসছে। আমরা কোরআনের কথা, হক কথা বলতে পারি নাই, এখন ওপেনে কথা বলতে পারি। আর এখানে এই সুযোগে এক শ্রেণীর মানুষ যদি নিরপরাধ মানুষের উপর অত্যাচার করে, অবিচার করে, আপনার ব্যক্তিগত রেশারেশি থেকে মামলা দেয়, হামলা দেয়, তাহলে আবার সেই পরিণতি আমাদের উপরে আবার আসবে বলে মনে করি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কে? মুসলমান। আমরা নবীর আদর্শের মানুষ, ঠিক কিনা? আমাদের জীবন সমস্তটাই কাটাতে হবে নবীর আদর্শ মতো। রাজি আছি ইনশাল্লাহ? বলতেছিলাম আগের জাহালিয়াত আর বর্তমান জাহালিয়াত, এই নিয়ে কিছু কথা বলবো, তারপর এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি এই নিয়ে কথা বলবো। আগেকার দিনে রাসূল ওই দিন কয়েকটা পয়েন্ট তাদেরকে বললেন। এক নাম্বার, জুর জার মুল্লুক তার, এ প্রথা এখানে চলতে দেওয়া যাবে না। ওই সময় এইটাই ছিল, যার জোর বেশি, তার রাজত্ব বেশি, তার দখলদার বেশি, তার সব কিছু বেশি, এটা করতে দেওয়া কে বললেন? মুহাম্মাদুর, কে বললেন? বলেন বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ওই সময় জুর জার মুল্লুক তার ছিল বিদায় সমাজে শান্তি ছিল না। আজকে কি এইটা আসছে আবার? ভয় পান কথা বলতে? এটা কি আবার আসতেছে? যারা মুসলমান নবীদের আদর্শ নিয়ে চলেন, আমি বলবো এই প্রথাকে বন্ধ করেন, ঠিক কিনা? আমি বলবো এই প্রথাকে বন্ধ করেন। রাজি আছি আমরা ইনশাল্লাহ? শুধু তাই নয়, এই প্রথা যে যেখানে করতে চায় আমরা সমস্বরে এটা বাধা দিব। কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এই দেশগুলোতে রিক্সার স্ট্যান্ড, কথা শোনেন, রিক্সার স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ফুট বাজার, এখানে গরিব দুঃখী মানুষ যাদের তেমন পুঁজি নাই, তারা হকারগিরি করে খায়। মানে বললাম আছে নাই? আর এখান থেকে এক শ্রেণীর ভিক্ষুক, চাঁদাবাজ না ভাই, চাঁদাবাজ বললো, আমি চাঁদাবাজ বললাম না, ভিক্ষুক, তারা সেখানে যাইয়া তাদের কাছ থেকে ভিক্ষা করে আনে। কথা বলেন? আর না দিলে তাদের প্রতি চড়াও হয়। আমরা আবার এই আওয়াজ যেহেতু অনেক দূরে যাবে, আমি সকলকে বলবো ঐক্যবদ্ধ হয়ে এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমরা এই গরিবের পক্ষে রুখে দাঁড়াবো। রাজি আছি ইনশাল্লাহ? বিশেষ করে কাশিমপুরের কোথাও কোনো চাঁদাবাজি হতে দেব না। একটা মানুষ কয় টাকা সে ইনকাম করে? ওই যে হকারগিরি যে করে, কয় টাকা ইনকাম করে? আরে স্বাভাবিক একটা বিবেক তো থাকা উচিত। কথা বলেন? রিক্সাওয়ালারা এখান থেকে রিক্সা যায় কাশিমপুর গেলেই 10 টাকা, হয় না? এটা কাশিমপুর গেলেই 10 টাকা। আপনাদেরকে অনুরোধ করব, কেউ পিছিয়ে থাকবেন না, কেউ পিছিয়ে থাকবে না। এই ব্যাপারে সুচ্চার হবেন। গরিবের পক্ষে আপনি দাঁড়াবেন, আপনার পক্ষে, যদি বলেন আপনার পক্ষে আল্লাহ থাকবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া হিয়া আযআফুল ঈমান। তুমি যদি কোনো অন্যায় হতে দেখা, তুমি সেটা বাধা দিবা। অন্যায় হতে দেখলে কি করবা? বাধা দিবে, দু হাত দিয়ে বাধা দিবা। দু হাতে যদি না পারো তাহলে জবান দিয়ে বলবা। তাও যদি না পারো, এইটা বন্ধ করার জন্য পরিকল্পনা করা, কেমনে বন্ধ করা যায়। আর ওইটা দেখে তুমি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে আইসা বলো, তাহলে তুমি বোবা শয়তান। কথা বলেন? তাহলে তুমি কি? বোবা শয়তান। সম্মানিত হাজিরিন, আমার কথা শেষ দিকে টানতেছি। যে জাহিলিয়াতের যুগে আরেকটা ছিল প্রথা, সেটা হলো নারীরা ছিল ভোগের সামগ্রী। নারীরা ছিল কি? বলেন বলেন? ভোগের সামগ্রী। ভোগের সামগ্রী বলতে ক্লাব, নাইট ক্লাব, সেখানে কারো মেয়ে থাকলে ধরে নিয়ে যেত, নিয়ে সারা রাত সেটাকে নিয়ে মৌজ করতো, ফুর্তি করতো, মদ খাইতো।
এই ছিল জাহিলিয়াতের যুগের অবস্থা। আর এখন আমার মনে হয় নারীরা ভোগের সামগ্রী নিজেরা যেই হতে যাচ্ছে। কথা বলেন, নারীরা নিজেরাই সেই ভোগের সামগ্রী হতে যাচ্ছে, মানে ওপেনে নিজেরা যায় সেই ভোগের সামগ্রী সাজায়। আল্লাহ তাআলা এই গজব থেকে, এই ধরনের কালচার থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। তারপরে ছিল সেখানে ছিল মাদের কোনো, বাবা মার কোনো কদর ছিল না, বাবা মার কোনো কদর ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কদরগুলো উপস্থাপন করলেন। রাসূল কি বললেন? রাসূল বললেন যে মায়ের দিকে একবার রহমতের দিকে তাকাবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 70টা হজের সওয়াব দিয়ে দিবেন। এই যে দেশে বৃদ্ধাশ্রম একটা প্রথা আছে না দেশে? কিছু মানুষ বৃদ্ধাশ্রম করেছে। বৃদ্ধাশ্রমের প্রথা ইসলামে নাই, বৃদ্ধাশ্রমের প্রথা ইসলামে নাই। যিনি করেছেন উনি একটা মহৎ কাজ করেছেন, তাকে ধন্যবাদ, কিন্তু ইসলাম বৃদ্ধাশ্রমের প্রথা করে নাই। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, রহমত, দয়া, ভালোবাসা, মানুষের যে দুনিয়ায় আসা যাওয়ার একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যদি না হতো, আপনার একটা ছেলে কালো হয়েছে, এদিকে দেখান, একটা ছেলে কালো হয়েছে অথবা একটা মেয়ে কালো হয়েছে, আপনি বলেন তো আপনার এই কালো মেয়েটা আপনার কাছে কি কালো না স্বর্ণের টুকরা? হ্যাঁ, যার যার পোনা তার তার কাছে সোনা, এ কথা বলে না? হ্যাঁ, যদি এই ছেলে মেয়েদেরকে বাজার থেকে কিনাই নেওয়া লাগতো, তাহলে যে ভালোবাসা, যে কদর, যে আদর আমরা দেই ছেলে মেয়েদেরকে, এটা কি আমরা বাজার থেকে কিনে আনলে দিতাম? যে প্রক্রিয়ায় আমার কাছে আসছে এটা কি দিতাম? গত 3 দিন আগে 12টার সময় হঠাৎ করে মনে পড়লো নাতির কথা, মনে পড়লো। বাচ্চার মানে জিজ্ঞেস করলাম, কি করো তুমি? বলে আমি বাসায় গোসল করলাম মাত্র। আমি 5 মিনিটে রেডি হও, নাতির কাছে যাব। 5 মিনিটেই নাতির কাছে চলে গেলাম, যাই আর নাতির সাথে আধা ঘন্টা 2 ঘন্টা খেলাধুলা করলাম, আবার চলে আসি। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা কে যুগিয়ে দিচ্ছেন? জেনে বলেন আল্লাহ। এটা আমার ক্ষেত্রে বলেন, আপনাদের ক্ষেত্রে তো এরকমই। এখন আসেন মা বাবার কথাটা। আপনার মাকে আপনি যেই যত্ন করবেন, যদি আপনি মানুষ হয়ে থাকেন, আপনার মাকে আপনি যেই যত্ন করবেন, আপনার বাবাকে আপনি যেই যত্ন করবেন, এই যত্ন কি অন্য কেউ করবে? কথা বলেন, করবে না। বিশ্বনবী বললেন, যদি কোনো মানুষ তার মায়ের দিকে একবার রহমতের দিকে তাকায়, আমার আল্লাহ খুশি হইয়া তার আমলনামায় একটা কবুলিয়াত হজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেই হজের মধ্যে আমি আর আপনি হজ করি, হজ করার মধ্যে টাকায় যদি গলত থাকে, পয়সায় যদি গলত থাকে, নিয়তে যদি গলত থাকে, তাহলে কবুল হতেও পারে, নাও হতে পারে। আর যদি মায়ের দিকে তাকায় কোনো মানুষ, 70টা হজের সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে 70 বার তাকাই, আল্লাহ বলেন 70 বার যদি তাকাও, তাহলে গুণ করলে যেই সওয়াব হবে, ওই সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, বলার ছিল আমার যে আগেকার জাহেলিয়াত আর বর্তমান জাহেলিয়াত। আর ওই সময়ে আবু জেহেলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছিলেন। ওই সময়ের নেতা যারা ছিল তাদেরকে প্রস্তাব দিয়েছিলেন যে রাষ্ট্র আপনারাই চালান, সমস্যা নাই, রাষ্ট্র আপনারাই চালান, সমস্যা নাই, কিন্তু চালাতে হবে, নিয়মটা হতে হবে বলেন আল্লাহর। নিয়ম যদি আল্লাহ থাকে, বিধান যদি আল্লাহর থাকে, আইন যদি আল্লাহর থাকে, এইটা বাস্তবায়ন যিনি করবেন তার লড়াচড়ার কোনো সুযোগ, কথা বলেন, লড়াচড়ার কোনো সুযোগ আছে? আবু জেহেল চিন্তা করলো, সংবিধান দেব মোহাম্মদ তো নিজে দিবে না, কার কাছ থেকে দিবে? এদিকে কথা, এদিকে কার কাছ থেকে দিবে?